সকালবেলা তো গরম জল খাই, সকালে গরম জল বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চাল ভেজানো হয়ে গেছে। আর এখানে ডালিয়াটা দিয়ে রাখলাম, মুগ ডাল, মুসুর ডালা ডালিয়া। সকালে এখন ডালিয়া হবে। চালের জল দিলাম। চা হয়ে গেছে, বিস্কুটের কৌটো নিয়ে চলে এসেছি। আর এখানে ছোলা ভেজানোই হয় না, তো কালকে রাত্রিতে মনে পড়লো, দেখো পোকা লেগে গেছে। তো কালকে রাত্রিতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে অর্ধেকের জন্য কাঠবাদাম ভিজিয়েছিলাম। সব কিছু দিয়ে একটু মুড়ি নিয়ে আসলাম, এখানে চায়ের সঙ্গে মুড়ি দিয়ে খাবো। অনেক দিন চায়ের সঙ্গে মুড়ি খাওয়া হয় না। আমরা যাচ্ছি এখন ছাদ বাগান থেকে আমাদের। এই জল লাগবে অদ্রিজা, জল দে, বৃষ্টি হয়নি, বোতলে করে জল নিয়ে আয়। তো আজকে অদ্রিজার খুব ইচ্ছা হচ্ছে এখান থেকে কুমড়ো শাক নিয়ে খাবে। তো আচ্ছা, শাক সবজি এমনি কিছু নেই, সবজি আছে, একটু কুমড়ো শাক নিই, ভাজা হবে। এরকম ওইটা ওইখানে সেই ডাল ভেঙে লাগিয়েছিলাম, দিয়ে ওইখানে লাগিয়ে দিয়েছি। কাটবো, শক্ত না খুব, ডগাটা কাট। আর এটা হচ্ছে মাটির আলু, মানে রাঙা আলু, পাঠা। এই যে দেখো পুঁই শাক। আমার কুমড়ো শাকগুলো তো সবই হলুদ হয়ে গেছে, খাবো কি? ওই দিকটায় আছে, ওই দিকটায় ওই দিক দিয়ে দেখাও, এই দিক দিয়ে দেখা যাচ্ছে কেমন ঝুলে আছে। ধরো এই ওগুলো ভালো আছে, ওটা থাক। এখন ডগাটা যেটা ঝুলে গেছে সেটা ভালো থাকবে। এটা কাটবো। এই টাকাটা না, পয়সা কাটতে হবে না, এই টাকাটা। পয়সাগুলো বড় হোক, ঝুলুক ওই দিক দিয়ে, তখন কাটে। ও পুঁই গাছটা কেটে নেবো, এইটা তো বড় হবে না। চচ্চড়ি করবো, চচ্চড়ি করবো না, চল। এই পাতাগুলো খাওয়া যাবে না, তো হলুদ হয়েছে তো কী হয়েছে? এই পাতাটা কাটো, এই নিচেরগুলো কাটো, ওগুলো 2 দিন পর হলুদ হয়ে যাবে না হলে। ছাদ বাগান থেকে আমাদের দেখো একদম ফ্রেশ টাটকা কুমড়ো শাক নিয়ে আসলাম। আজকে কুমড়ো শাকের ভাজা হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানে আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও ভালোই আছি। ভিডিও তো সকাল থেকে শুরু করেছি, কিন্তু সামনেই আসা হয়নি। তো যাই হোক, সকাল থেকে অনেকটাই কাজ সেরে নিয়েছি। আর আজকে একটু সকাল সকাল উঠেছি, তো অনেক দিন পরে, মানে কটা তখন এই 6:30টার সময় উঠেছি। মানে 6:30টার সময়, তারও আগে অর্ধেকে উঠিয়ে দিয়েছি, কিন্তু 6:30টার সময় উঠবো করতে করতে আরও কিছুটা লেট হয়েছে। সবজিপাতি উপর থেকে তাকে কুমড়ো শাক নিয়ে আসলাম নিজের বাগান থেকে। সব কিছু কেটে গুছিয়ে রেখেছি। অর্ধেকের আজকে প্রথম পরীক্ষা আছে, সংস্কৃত পরীক্ষা। এই যে ওকে আর ডালিয়া করেছি সকালে। এখন যেহেতু একটাই ছুটি হয়ে যাবে, তো ডালিয়া করেছি, এটা খেয়ে যাবে। আর সব কিছু গোছ করে রেখেছি, এখন রান্না ওকে দিয়ে এসে রান্নাটা করে নেব। তো চলো, যাই হোক সঙ্গে থাকো। ডালিয়াটা এত পাতলা হয়ে গেছে, যেমন যে জলের মতো হয়ে গেছে একদম।
চলো সঙ্গে থাকো। আর আমার ভিডিওতে কেন জানি না একটা লাইক টাইক কিছুই পড়ে না, লাইক কমেন্ট শেয়ার তো হয়ই না। যদি পারো নিজেদের মধ্যে একটু লাইকটা অন্তত দিয়ে একটু কমেন্ট করো। অনেক বন্ধুরা আছে দেখি কমেন্ট করে অথচ লাইকটা দেয় না। তো যাই হোক চলো এখন মেয়েকে আবার দিতে যাবো, রেডি করবো। তো রেডি হয়ে গেলাম, ওই যে অদিকে রেডি হয়ে গেছে। তো পরীক্ষা তো ও একাই যাই, যাওয়া হয় না, তবে এখানে সবাই যায় সঙ্গে প্রতিদিনই। এবারে আমার খুবই কাছে বলে আর যায় না গো, মানে একদমই কাছে, জাস্ট 5 মিনিট লাগবে ওর স্কুলে। তো পরীক্ষা এই কদিন একটু যেতে হবে, গেলে একটু ওরও ভালো লাগে। তালা চাবিটা নিচ্ছিস? আর এই চৌধুরী যখন জুতো পড়ছে, আজকে একটা চুল বেঁধেছে, ওদের স্কুলে এমনি 2 দিকে চুল বেঁধে ফিতে বাঁধতে হয়, বলছে পরীক্ষার সময় কিছু বলে না নাকি, তো একটাই বেঁধে দিলাম। আস্তে 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 বারণ করছি তো আমি। দেখো বেরিয়ে পড়েছি আমরা। জায়গায় পৌঁছে দিয়ে প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিলাম। তারপরে কি করব, একদমই কাছে, সবাই মারা বসে থাকে ওখানে, আমি আর বসে থেকে কী করবো, চলে আসলাম। রান্না বান্না বাকি আছে, তারপরে আবার যাবো আনতে। আর সেই যে আমার পায়ে ব্যথা হলো, সেই থেকে তো বাইরে বেরোনোই বন্ধ করে দিয়েছিলাম। বাইরে না বেরিয়ে ঘরে শুধুই বসে আর শুয়ে থেকে না, শরীরে মনে হচ্ছে জং পড়ে গেছে। একটুখানি বাইরে বেরোলে হাঁপিয়ে ধুপিয়ে গরমে মানে সেই দম বন্ধ করা হয়ে যায়। 5 মিনিটের রাস্তা আসতে গিয়ে দম লেগে যাচ্ছে। ওই জন্য বলে না যে কাজ করলে মানুষ ভালো থাকে, পরিশ্রম করলে যারা পরিশ্রম করে তারা বেশি ভালো থাকে। আর আমার মতো কুড়ে মানুষ না বার হয়ে, অবশ্য আগে যেটুকু বার হতাম পায়ের জন্য, সেই থেকে বন্ধ দিয়েছিলাম, আর বেরোতে ইচ্ছা করে না এখন। এই হয়ে গেল পরিস্থিতি। চলো এখন ড্রেসটা আবার ছাড়ি, না হলে এই থাকতে পারি না, ছেড়ে রান্নাটা করি। তো দেখো এদিকে রান্না বান্না বসে গেছে। ও এত হাঁচি উঠছে, শাকের ফোড়ন দিয়েছি আর সেই হাঁচি উঠছে। তো আজকে তো বাজার হাটে যাইনি, আজকে আর মাছ টাছ কিছু নেই। আজকে হবে এই যে সয়াবিন, অনেক কদিন সয়াবিন খাওয়া হয়নি, মাছের চপ করে। আজকে বাচ্চাকে বললাম সয়াবিন করবো। আর রাত্রিতে করবো এই যে কাবুলি আর হচ্ছে কি বলে রাজমা ভিজিয়ে রেখেছি। তরকার ডালটা যেটা কলাই সেইটা নেই, ওটা আনতেও মনে থাকে না, তো এই 2 রকম ভিজিয়ে দিয়েছি। আর সয়াবিনের জন্য আলু বেশি কাটা হয়ে গেছিলো, একবার তো খাবো দুপুরে, রাত্রিতে আবার এইটা খাবো, রুটি খাবো তখন আর তরকারি, এর জন্য ওখান থেকে আলু এর মধ্যে কিছুটা রেখে দিয়েছি, রাত্রিতে এর মধ্যে দিয়ে দেবো। চলো কী করছে একবার দেখাই। কেমন হলো চল চল। হ্যাঁ যা ধর। দেখো রান্না কমপ্লিট করে তো অর্ধ জায়গা আনতে গেছিলাম, প্রথম ওকে দিয়ে এসে তারপরে তো রান্না করলাম, রান্না টান্না করে আবার ওকে আনতে গেলাম, নিয়ে এসে এবার এই যে টিভিটা তো খারাপ হয়ে গেছে আমাদের,
তো টিভি একটা মিস্ত্রিতে নিয়ে গেছিলো, তো কালকে রাতে দেওয়ার কথা ছিল। তারপর আবার এখন আমি যখন প্রথম ওকে দিতে গেছিলাম তখন ফোন করলো যে 8 ঘন্টার মধ্যে যাচ্ছি। আমি বাড়ি আসলাম, ঠিক আছে যাবে। তারপর আমার রান্না বান্না হয়ে গেল, আসলো না। স্কুলে আনতে গেছি তখন ফোন করলো যে আমি এসে দাঁড়িয়ে আছি। আমার বললাম ঠিক আছে দাঁড়ান। আসলাম, ছবি তো দেখলাম এসছে, দেখালো, যাই হোক। এইবার এই যে পিছনে যে সেটটপ বক্স থেকে যে কর্ড টিভির পিছনে যে লাগানো থাকে ওইগুলো এবার ওইখানে যখন দেওয়ালে টিভিটা লাগিয়ে এইভাবে উনি আবার ঠেলেছে, আর ব্যাস দুটো কর্ড ভেঙে ওই যে নবগুলো থাকে ওর মধ্যে ঢুকে গেছে। এখন এই কর্ডটা প্লাস লাগবে, তারপর আবার ওইগুলো বার করতে হবে। উনি আবার টিভিটা নিয়ে গেল, বললে এই কর্ডটা কিনে আমি আবার দেখি বার করে বিকেলে নিয়ে আসবো। মানে সেই কি বলবো, আমাদের মানে কপাল এত খারাপ। মানে টিভিটা এই যে থার্মোকলটা লাগানো আছে ওইখানে সেটটপ বক্স রাখার যে এরকম প্লেটগুলো হয় সেগুলো লাগানো ছিল। এসি যেদিন ইনস্টলেশন করতে এসেছিলো ওনার কাছে ওই কেবিলের তারটা ঢোকানোর জন্য ওখানে ফুটো করে ওইটাই লাগাতে গিয়ে ওই ছেলেটা চাপ দিয়েছে, ওটা ভেঙে চলে গেল। এখন ওইটা এইভাবে লাগানো হয়েছে, টিভিটার এই অবস্থা। আবার মানে এটা বাড়তি, মানে কি বলবো। এমনিতেই আর ওকে আজকে 2বার আনতে গেছি, বেরোনো অভ্যাস নেই, চরম মাথা ধরে গেছে। এখন চলো খাওয়া দাওয়া করি, খিদেও পেয়েছে। আর আজকে তো রান্না অনেকক্ষণ, আজকে তো 1টার আগে রান্না শেষ হয়ে গেছে। বাড়ি এসে একদম খাওয়াও হয়ে যেতে পারে, যে মিস্ত্রিটা এসেছিল। আর এই যে ও আবার নিয়ে এসছে, কড়া সমেত নিয়ে চলে এসছে, এটা আর ঢালিনি। আমি তো না তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়ে চলে গেলাম। আলু আর সয়াবিন করেছিলাম। আজকে তার বাজার হাট যায়নি, আলু সয়াবিন করেছি একবারের মতো, ওর খাওয়া হয়ে গেল। এই যে আর এই যে গাছের কুমড়ো শাক ভাজা, শশা খেয়ে নিয়েছে। আর এই যে পটল, ও কচু সিদ্ধ আছে। তো দেখো 1 ঘন্টার উপর হয়ে গেল সেই বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে। খুব মেঘ আছে সেটা নয়, কিন্তু প্রায় 1 ঘন্টা ধরে ঠিক এরকম পরিমাণেই বৃষ্টি হচ্ছে।